সূরা ফাতিহার একটি আয়াত ৪১ বার পড়ে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ তাআলা তাই আপনাকে দিয়ে দিবেন। সূরা ফাতিহার এমন একটি আয়াত আছে, এই সূরা ফাতিহা হচ্ছে সকল রোগের ঔষধ। শুধু তাই নয়, এটা হচ্ছে দোয়া। এই সূরা ফাতিহার ভিতরে সূরা ফাতিহার অনেকগুলো নাম রয়েছে। সূরা ফাতিহা পারি না এমন কোনো মুসলমান নাই। আমরা সকলেই প্রতি নামাজে সূরা ফাতিহা পড়ি, ঠিক কি না? এই সূরা ফাতিহার ভিতরে গোপন একটি আয়াত আছে। গোপন এই জন্য বললাম, কেননা এই আয়াতটা আমরা অনেকেই জানি না, যে আয়াত পড়ে দোয়া করলে আল্লাহ তাআলা সাথে সাথে দোয়া কবুল করেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তার মনের সকল চাওয়া পাওয়াগুলো কবুল করে নেন। সূরা ফাতিহাকে বলা হয় শিফা, সূরা ফাতিহাকে বলা হয় দোয়া। এই সূরা ফাতিহা হচ্ছে উম্মুল কোরআন, কোরআনের মা, অর্থাৎ কোরআনের মূল সারাংশ আল্লাহ তাআলা সূরা ফাতিহার ভিতরে ঢুকিয়ে দিয়েছেন। সূরা ফাতিহার ভিতরে অন্যতম একটি আয়াত, এটা কিভাবে পড়বেন? আয়াতটি হচ্ছে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আই ওয়ার্শিপ ইউ, আই আস্ক ইউ ফর হেল্প। আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। এই আয়াতটা আমরা সকলে পারি না? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আয় আল্লাহ তোমার ইবাদত করি, তোমার কাছেই সাহায্য চাই। কারণ আমরা একমাত্র আল্লাহর কাছে মাথা নত করি, অন্য কারো কাছে আমরা মাথা নত করি না। আপনি যখনই দেখবেন কোনো কিছুর প্রয়োজন হয়েছে, আপনি অভাবে পড়ে গেছেন, আপনি বিপদে পড়ে গেছেন, আপনি কষ্টে পতিত হয়েছেন, তখন আপনি অজু করে 2 রাকাত নামাজ পড়তে পারেন। কেননা এটা হচ্ছে প্রয়োজনের নামাজ। আপনি বিপদে পড়েছেন, আপনি 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে বলেন। আপনি অভাবে পড়ে গেছেন, সম্পদের অভাব, আপনার দোয়া কবুল হচ্ছে না, আপনার সন্তান কথা শুনছে না, সন্তানের ভিসা হচ্ছে না, আপনার বিয়ে হচ্ছে না, যত ধরনের প্রবলেম আছে, আপনি 2 রাকাত নামাজ পড়ে রুজু করে এরপরে আপনি 3 বার দুরূদ শরীফ পড়বেন। দুরূদ ইব্রাহিম যেটা নামাজে পড়ি সেটা পড়বেন। এরপরে ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এটা আপনি 41 বার পড়বেন। এরপরে আবারও 3 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহর কাছে দুহাত তুলে চাইবেন, চোখের পানি ফেলবেন। এরপর আল্লাহকে বলবেন, আল্লাহ তুমি চাইলে সব কিছু দিতে পারো, তুমি চাইলে সব কিছু করতে পারো, তুমি চাইলে তুমি সব কিছু করা সম্ভব। আল্লাহ আমার অভাব দূর করো, আমার বিপদ দূর করো, আমার কষ্ট দূর করো। এভাবে বলে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন, দেখবেন আপনি কয়েকদিনের ভিতরেই ভালো ফলাফল পেয়ে যাবেন ইনশাআল্লাহ।